এই যে মানে অবচেতন মনের যে চিকিৎসা আপনারা বলছেন যে করতে, তাই এই কিভাবে মানে চিনবেন কিভাবে যে এই অবচেতন মনের সমস্যা না এটা সচেতন মনের সমস্যা, এইটা দুটো মানে ভাবটা চেনা যাবে কি করে? এই অবচেতন মনের সমস্যাই হচ্ছে এটা। অ্যাকচুয়ালি অবচেতন মনের সমস্যা চেনাটা খুব প্রয়োজনীয় এই চিকিৎসার শুরুতেই। কারণ কারণ এই চিকিৎসাটা প্রয়োগ করা হয় অবচেতন মনের সমস্যার ক্ষেত্রে। অর্থাৎ প্রথমেই শনাক্ত করা হয় যে রুগী বা ক্লায়েন্ট, অস্ট্রিয়াতে এখন ক্লায়েন্ট কথাটা ব্যবহার হচ্ছে। তো সেই ক্লায়েন্টের যে উপসর্গগুলো, বর্তমান উপসর্গ, অতীতে কি উপসর্গ ছিল সেটা জিজ্ঞেস করা হয় না, কারেন্ট সিমটমটা জিজ্ঞেস করা হয় এবং জিজ্ঞেস করা হয় যে সে তার পরিবর্তনটা কিভাবে নিয়ে আসতে চায়, তার জীবনে কিরকম ভাবে সে পরিবর্তন চায়। এটা বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটা থেরাপিস্ট করবে, কিন্তু কি করে আলটিমেটলি চেনা হয় তার পেছনে আলাদা জ্ঞান আছে, সেটা আমি আর একটু পরে বলছি। হ্যাঁ, থেরাপিস্ট বেশি কিছু জিজ্ঞেস করে, আর হয়তো জিজ্ঞেস করে যে অন্য কোনো থেরাপিতে এর মধ্যে সে প্রবেশ করেছে। হ্যাঁ, মূলত দুটো কোশ্চেন, একটা হচ্ছে বর্তমান উপসর্গ এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সে জীবনের পরিবর্তনটা কোন দিকে নিয়ে যেতে চায়। যাই হোক, এই মূলত দুটো প্রশ্নের ভিত্তিতেই চিকিৎসার সিদ্ধান্ত শুরু হয়। প্রথম যে সিদ্ধান্তটা হয় যে সমস্যাটা বা রিপোর্টিং প্রবলেমটা, অর্থাৎ ক্লায়েন্ট যে সমস্যাটাকে রিপোর্ট করলো সেই প্রেজেন্টিং প্রবলেমটা বা উপস্থাপিত সমস্যাটা সেটা আদৌ অবচেতন মনের সমস্যা নাকি সমস্যাটা আসছে সচেতন মন থেকে। যদি থেরাপিস্টের মনে হয় যে সমস্যাটা সচেতন মন থেকে আসছে, সেক্ষেত্রে এই থেরাপি প্রয়োগ করা হয় না। আর যদি থেরাপিস্ট সিদ্ধান্ত টানে যে না সমস্যাটা আসছে অবচেতন মন থেকে, তখন পিএসটি প্রয়োগ হয়। সুতরাং আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে মানুষের মনের সমস্যাকে অস্ট্রেলিয়ানরা দুভাবে ভাগ করেছে, একটা হচ্ছে সচেতন মন সমস্যা আর একটা হচ্ছে অবচেতন মন সমস্যা। তা যখন অবচেতন মন সমস্যা নির্দেশ করে পরিস্থিতিতে, যখন সেই ইঙ্গিত পাওয়া যায় তখন প্রয়োগ করা হয়